সবাইকে আমন্ত্রণ। শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শেফরিন জেভিদ। কোরবানির ঈদে ছবি মুক্তির পর এক একটা সিনেমার যে চিত্র ছিল 2 সপ্তাহ বাদে বদল এসেছে সেই চিত্রে, হোক সেটা দর্শক কিংবা হল সংখ্যায়। আলোর মুখ দেখার 14 দিনে এসে 6 ছবির কার কি অবস্থান। আয়োজনের শুরুতেই জানবো কোনটি ধরে রেখেছে কয়টি হল আর কোনটি বা দর্শক টানছে হলে। ঈদের দিন দেশের সব মাল্টিপ্লেক্স মিলিয়ে তাণ্ডবের শো ছিল 28টি, তবে সময়ের সাথে বেড়েছে শো সংখ্যা। শাকিব খান, সাবিলা নূর, জয়া হাসান অভিনীত তাণ্ডব মাল্টিপ্লেক্সে সব মিলিয়ে এখন 45টি শো। এছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তির ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে কিছু হল কমলেও সংখ্যার দিক থেকে এগিয়ে আছে রায়হান রাফি পরিচালিত সিনেমাটি। আয়ের হিসেবে সিনেমাটির গ্রস সেল ছাড়িয়েছে 7 কোটির ঘর। এলাকায় ইলেকট্রিসিটি না থাকলেও আমার দোষ। 90 দশকের জনপ্রিয় সব তারকাদের নিয়ে নির্মিত তানিম নূরের ছবি উৎসব দ্বিতীয় সপ্তাহেও আছে ভালো অবস্থানে। শুরুতে 9টি শো পেলেও দর্শক চাহিদায় দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আছে 19টি শো। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি উৎসবের গ্রস সেল ছাড়িয়েছে কোটি টাকার ঘর। খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। তাণ্ডবের পর হল সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ছিল শরীফুল রাজের ছবি ইনসাফ। সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটি নিয়ে বেশ খুশি প্রযোজক খুরশেদ আলম খুসরু। এই ছবির গ্রস সেল ছুঁয়েছে কোটির ঘর। দ্বিতীয় সপ্তাহে ইনসাফ 10 সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সে চলছে 16টির মতো শো। মেয়ের মৃত্যুতে বাবার শোকে নিথর হয়ে আছে। সামাজিক বার্তা নির্ভর ঈদের আরেক ছবি নীলচক্র। দীর্ঘ বিরতির পর মিঠু খান পরিচালিত এই সিনেমা দিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন আরিফিন শুভ। মাল্টিপ্লেক্সে 21 লাখের মতো গ্রস সেল হওয়া ছবিটির শো সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে 3-এ। তবে নতুন সপ্তাহে কয়েকটি সিঙ্গেল স্ক্রিনে আসতে পারে ছবিটি। মুক্তির আগে তেমন একটা আলোচনায় না থাকলেও ধীরে ধীরে দর্শক পাচ্ছে হত্যা রহস্য উন্মোচনের ঘটনায় নির্মিত ছবি এশা মার্ডার কর্মফল। সানি সানোয়ার পরিচালিত নারী প্রধান গল্পের এই ছবির সদ্য এরই মধ্যে বিক্রি হয়েছে চড়া দামে। দ্বিতীয় সপ্তাহ শেষে গ্রস সেলের হিসেবে ছবিটি শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকেই আয় করেছে 15 লাখের মতো। নতুন সপ্তাহে বাড়বে শো সংখ্যা। খেলা তো হইব এখন, আইসা গেছে টগর। প্রথম সপ্তাহের পরই আশানুরূপ সময়ে শো না পাওয়ায় মাল্টিপ্লেক্স থেকে নামানো হয় আদর পূজা জুটির ঈদের ছবি টগর। আলোক হাসানের পরিচালনায় সিনেমার গানগুলো মুক্তির আগেই বেশ প্রশংসিত হলেও ছবি মুক্তির পর দর্শক চাহিদা পূরণ করতে পারেনি সিনেমাটি। শুরুতে মাল্টিপ্লেক্স সহ 7 হলে থাকলেও দ্বিতীয় সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরের 3 হলে চলছে টগর। মাকসুদুল হক ইমো, চ্যানেল 24। সাহসী মেয়েরাই তো আমার দেশের ভবিষ্যৎ। রোজার ঈদে জিন 3-র ব্যর্থতা, এরপর মামলায় জড়িয়ে কারাগারে যাওয়া, সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। জেল থেকে বের হয়ে নিজেকে অনেকটাই আড়ালে রাখেন এই নায়িকা। তবে ফারিয়ার ভক্তদের জন্য সুখবর হলো নতুন কাজে ফিরছেন তিনি। বুধবার নিজের কয়েকটি ছবি প্রকাশ করে তেমনই ইঙ্গিত দিলেন ফারিয়া। ছবিতে মাইক্রোফোন কানে হাজির হয়েছেন তিনি, যেখানে খুব উচ্ছ্বসিত মনে হচ্ছে তাকে। ছবির ক্যাপশনে লেখেন 1 মাস পর, যদিও এখনও জানাননি কোন কাজের মধ্য দিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া। ফারিয়ার সেই পোস্টে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন নতুন গানে হয়তো ফিরছেন, আবার কেউ কেউ লিখেছেন নতুন সিনেমার ডাবিংয়ে বোধহয় অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। নতুন পুরনো ব্যান্ড নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বৈষ্টমীর রক ফেস্ট। কাল শুক্রবার রাজধানীর পূর্বাচল নিউ টাউনে সুন্দরী ক্যাফে অ্যান্ড আর্ট স্পেসে হবে এই কনসার্টটি। আয়োজনে পারফর্ম করবে 90 দশকের জনপ্রিয় ব্যান্ড সিম্ফনি, হালের আলোচিত হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স। এছাড়াও থাকছে নারীদের ব্যান্ড এফ মাইনর। মঞ্চে গাইবেন রক ও থ্রাশ মেটাল গায়ক KHM। গত বছর থেকে কনসার্টটি আয়োজন করছে প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমী। আয়োজকরা জানান গেলবারের মতো এবারও কনসার্টে নতুন ও পুরনো প্রজন্মের ব্যান্ডের সমন্বয় থাকছে। বিকেল 5টায় শুরু হয়ে কনসার্টটি চলবে রাত 10টা পর্যন্ত। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রকের ওয়েবসাইটে। তাছাড়াও ভেন্যুতে টিকিট সংগ্রহ করতে পারবে দর্শকেরা। বহুবার মনোনীত হয়েছেন অস্কারের আসরে, তবে হাতে ওঠেনি সেই পুরস্কার।
এবারে সেই আক্ষেপ খুঁজতে চলেছে হলিউড সুপারস্টার টম ক্রুজের, কারণ তিনি যে এবছর অর্জন করেছেন 16তম গভর্নর্স অ্যাওয়ার্ডের সম্মানিক অস্কার। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদান রাখার জন্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আজীবন সম্মাননা প্রদান করা হয় প্রতি বছরের শেষাংশে বা মূল অস্কার আসরের কয়েক মাস আগে। সেই আয়োজনেই টম ক্রুজকে এবছর হাতে তুলে দেওয়া হবে সম্মানিক অস্কার অ্যাওয়ার্ড, যেটি অনুষ্ঠিত হবে 16 নভেম্বর। এতে করে টম ক্রুজ ভক্তদের প্রত্যাশা যেমন পূরণ হলো, তেমনি হলিউডের অন্যতম প্রতিভাবান তারকা টম ক্রুজের ক্যারিয়ারেও যুক্ত হলো অন্যরকম সফলতা। রবীন্দ্রনাথের লুকে পুরোটাই মানিয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়। এদিকে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের লিখনী থেকে কোনো এক রহস্য খুঁজে বের করতে গোয়েন্দাগিরি করছেন ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দর্শক, এই প্রেক্ষাপট দেখা যাবে শুক্রবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে রবীন্দ্র কাব্য রহস্য সিনেমায়। ছবির প্রচারে সপ্তাহ 2 আগেই প্রকাশ পেয়েছে ট্রেলার। 2 মিনিট 37 সেকেন্ডের ট্রেলারে আভাস মিলেছে ক্রাইম থ্রিলার ঘরানার মুভি রবীন্দ্র কাব্য রহস্য, যার প্রেক্ষাপটে দেখা যাবে 1923 সালে লন্ডনে এক কবি খুন হন। সেই কবির অপ্রকাশিত লেখা চুরি করে একদল দুষ্কৃতকারী কবিগুরুর সাহিত্যিক খ্যাতিকে ক্ষুণ্ণ করার গভীর ষড়যন্ত্র করে। সে রহস্যজনক ঘটনাকেই ছবির দৃশ্যপটে ক্রাইম লেখক চরিত্রে প্লে করা ঋত্বিক চক্রবর্তী এবং রবীন্দ্র গবেষকের ভূমিকায় অভিনয় করা শ্রাবন্তী চট্টোপাধ্যায় খুঁজে বের করবেন। সিনেমায় রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়। রবীন্দ্র কাব্য রহস্য ছবিটি পরিচালনা করেছেন শান্তন ঘোষাল। বলিউডের আমির খান যখন নানা কৌশলে নিজের বহুল প্রতীক্ষিত সিনেমা নিয়ে হাজির হচ্ছেন প্রেক্ষাগৃহে, তখন দক্ষিণের হাই ভোল্টেজ 3 তারকা নাগার্জুন, ধানুষ, রশ্মিকা মান্দানা সিনেমা হলে থাকবেন নিজেদের নতুন মুভি নিয়ে। দর্শক, বলছি শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা সিতারে জমিন পার ও কুবেরা ছবি দুটির কথা। তারে জমিন পার ছবির সিকুয়াল সিতারে জমিন পার, এই সিনেমায় আমির খানকে দেখা যাবে একজন বাস্কেটবল কোচের চরিত্রে, যিনি নিউরোডাইভার্জেন্ট প্রাপ্তবয়স্কদের বাস্কেটবল প্রশিক্ষণ করান। শুরুতে এটি শুধু একটি দায়িত্ব মনে হলেও ধীরে ধীরে তিনি এই খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু শেখেন, যা তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। অন্যদিকে ক্রাইম ঘরানার গল্পে তৈরি হয়েছে তেলেগু মুভি কুবেরা, যেখানে অভিনয় করেছেন দক্ষিণের 3 তারকা রশ্মিকা মান্দানা, ধানুষ এবং নাগার্জুন আক্কিনেনি। সিনেমার গল্প মূলত একজন ভিক্ষুকের জীবনে ঘটে যাওয়া এক নাটকীয় পরিবর্তনকে ঘিরে, যেখানে ক্রমেই উঠে আসে লোভ, উচ্চাকাঙ্ক্ষা আর নৈতিক সংকটের বিষয়গুলো। ছবিটি পরিচালনা করেছেন শেখর কমলা। শুক্রবার হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 6 সিনেমা, যেসব ছবির গল্পে দর্শক পাবে অ্যাকশন, ড্রামা, রোমান্টিক, কমেডি কিংবা অ্যাডভেঞ্চারাস আবহ। আমেরিকান অ্যাকশন কমেডি ব্রাইড হার্ট 20 জুন মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি পরিচালনা করেছেন সাইমন ওয়েস্ট। একই দিনে মুক্তি পাবে হরর থ্রিলার মুভি 28 ইয়ার্স লেটার, যেটি পরিচালনা করেছেন ড্যানি বয়েল। এদিকে কমেডি ঘরানার সিনেমার তালিকায় রয়েছে আদ্রিয়ান মলিনা, ম্যাডেলিন শরাফিয়ান এবং টমি শিরের যৌথ পরিচালনায় তৈরি লিও এবং ফৌজিয়া মির্জার পরিচালনায় দ্য কুইন অব মাই ড্রিমস নামের 2টি সিনেমা। অন্যদিকে ডকুমেন্টারি ও বায়োগ্রাফিক্যাল মুভির মধ্যে আছে হার্লে ফ্ল্যানাগান, ওয়ার্ড ফর ক্যাউস এবং মার্লি ম্যাটলিন নট অ্যালোন ইন হিম। এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।